হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো এখন যাচ্ছি বাজার করতে। চলো বাজার করে আসি, মাংস আনবো একটু, সেই জন্য যাচ্ছি। আজকে ভীষণ গরম পড়েছে, প্রচুর রোদ বাইরে, টোটো করে যাব। চলো পরে আসছি। আগুন একদম। তো বাজারে গিয়েছিলাম মাছ মাংস এগুলো কিনতে। তো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ব্রেডটা কালকে কিনেছিলাম, তো অর্ধেকটা আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে খেয়েছে জ্যাম দিয়ে, আর বাকিটা ছিল। তো এটা ভাবলাম যে কি করা যায়। তো আমার ব্রেড এমনি এমনি ভালো লাগে না, তো ভাবলাম টোস্ট বানাই, তো সবাই মিলে তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আমি বানাচ্ছিলাম আর মা ওদিকে হলো ভাজছিল। তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর হলো লঙ্কা দেইনি, মেয়ে খাবে জন্য লঙ্কা দেইনি। এর মধ্যে পেঁয়াজ আর ডিম ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে তো তেলের মধ্যে এভাবে ভাজছিলাম। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে ডিমের টোস্ট। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এভাবেই বানাই। তো এদিকে টোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে দেখো চা নিয়ে চলে এসেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই যে তোমাদের জন্য, আমার জন্য, আমার খাবা কি না? তো মেয়ে কিছুতেই খেলো না পাউরুটির টোস্ট। তো তারপরে ওকে একটু ভাত খাইয়ে দিলাম, বড়া দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো তারপরে কাপড় নিয়ে চলে এসেছি। অনেকগুলো কাপড় ছিল, এগুলো সব আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ওখান থেকে আর কি। ওখানে কাপড় কিছু জমিয়ে রেখেছিলো, ধোয়নি, তো ওগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম আমি কাপড়গুলো আর কি ধুয়ে দিই। তো সেই জন্য আর কি ভাবলাম যে আজকে খুব রোদ উঠেছে, বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো ভাবলাম আগে কাপড় জামাগুলো ধুয়ে দিই, তাহলে কিন্তু এই রোদেই আর কি শুকিয়ে যাবে, সারাদিনে শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে চলো আগে কাপড় জামাগুলো ধুয়ে নিই। তো এইদিকে কাপড়গুলো ধুচ্ছি, মা ওদিকে রান্না করছে। আর আর আজকে কিন্তু রান্না হবে হলো মাংস। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো কোনো বছরই সেরকম একটা সেলিব্রেট করা হয় না, অনেক বছর পর এই বছর যেহেতু ও আছে এখানে, তো আজকেই চলে যাবে ভেবেছিল, কিন্তু তারপরে আর যায়নি, আজকে দিনটা ছিল। তো সেই জন্যই আজকে কিন্তু ছোট্ট করে সেলিব্রেট করা হয়। তো যাই হোক, অনেক বছর পর বেশ ভালোই লাগছিল। তো সেগুলো সবই তোমরা দেখতে পাবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে যে আজকে সারাদিন কি কি করলাম, কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, সব কিছুই কিন্তু দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মা রান্না করছে হলো মাংস। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে বাড়ির গাছের আমটা মাখা হয়েছে, খুব মানে স্বাদ হয়েছিল খেতে। আর এদিকে হলো রান্না হয়েছে যে তেলের বড়া, আর তার সাথে হলো আমার হাজব্যান্ড যেহেতু খুব ভালোবাসে ভেন্ডি ভাজা খেতে, তো ওর জন্য করেছে ভেন্ডি ভাজা। আর মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো করেছে। আর এখানে করেছে হলো মাংস। তো এটা আমার শাশুড়ি মায়ের জন্য বাড়ছিলাম। তো চলো এবার আমি গিয়ে মাকে দিয়ে আসি। ডাটা মাসি রান্না করছি। হ্যাঁ, ডাটাটা মাসি করলো আর মাংসটা আমি আনলাম। খাও। মাসি আজকে তোমাদের বাড়িতে রান্না করছে? কই, না না, মা এখানে রান্না করছে ডাটা, আর মাংসটা তো মা রান্না করলো। মাসি এখানে রান্না করে দিয়েছে, ডাটা তো এখানে। তো ওদিকে শাশুড়ি মাকে খাইয়ে এসে এদিকে আমরা দুপুরে খেতে বসেছি। চলো খেয়ে নিই, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তোমাদেরকে আগেই বললাম। তো দিনের বেলায় যেতে পারিনি, প্রচণ্ড রোদ, গরম ছিল বাইরে, ভীষণ রোদ ছিল। তো এখন এই পাশে একটা দাদাকে বললাম, তো দাদার মারুতি ভ্যান আছে, তো সেই দাদার গাড়িতে আর কি আমাদের এখানে একটুখানি সামনে মানে পুজো দেওয়ার হচ্ছে, মহাকাল মন্দির আছে, তো ওখানে যাব, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু পূজা দেবো, আর তারপরে একটু মূর্তিতে ঘুরতে যাচ্ছি। তো 5টার কাছাকাছি বেজে গেছে, এতক্ষণ তো প্রচুর রোদ গরম ছিল বাইরে, তো সেই জন্য আর যেতে পারিনি, এখন বেরোচ্ছি। চলো। চলো আমি বের হচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো।
কোন গাড়ি এসে বসে আছে। কিশোর দাকে বলছি চলো না একটু। সাডেন প্ল্যান হয় আর কি আমাদের ঘুরতে যাওয়ার। তো প্রথমে ভেবেছিলাম সকালেই যাব, কিন্তু সেটা আর হয়নি। গুড আফটারনুন। কোথায় যাচ্ছ বলো? বাকি জোড়া আর হচ্ছে আর কোথায় যাচ্ছে? মূর্তি আর হচ্ছে বারো। কিন্তু বাইরে এতটা রোদ ছিল, এতটা গরম ছিল যে সকালবেলা আর কোনোভাবেই যেতে পারলাম না। আর আমরা যাচ্ছিলাম হলো বাবনিঝোড়া। এখানে মহাকাল ধাম বলে একটা জায়গা আছে, মহাকাল মন্দির, সেখানে সবাই গিয়ে পুজো দেয়। আর আমরা ভেবেছিলাম সকালবেলায় যাব, কিন্তু অত সকাল সকাল মানে কোনো রকম ব্যবস্থা হয়নি, গাড়িও পেলাম না, তো সেই জন্য আর যেতে পারিনি। আর তাছাড়া বাইরে ছিল আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল, তো যার জন্য সকালবেলাটা আর হলো না। পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো তারপরে এই আমাদের পাশেই আর কি এক দাদার সাথে কথা হলো, তো দাদা বললো যে ঠিক আছে নিয়ে যাবে। তো তারপরে ওই দাদার গাড়িতেই মানে যাবো ঠিক করলাম। তো যাই হোক, পরে আর ওই দাদা আরেকটা ভাড়ায় চলে গেছে, পরে আরেকজন কাকুকে আর কি ঠিক করে দেয় গাড়ি। তো সেই কাকুর গাড়ি করেই আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়েছি তখন বাজে হলো বিকেল 5টা। তখন একটু মানে রোদটা আর কি কমে গেছিলো, অতটাও গরম লাগছিল না, তো সেই জন্যে আমরা একটু লেট করে বেরিয়েছিলাম। তো দেখো, এটা হলো আমাদের লাটাগুড়ি ফরেস্ট, তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। তো লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যেতে দারুণ ভালো লাগে, চারপাশের পরিবেশটা দারুণ ভালো, আর এত ঠান্ডা ঠান্ডা লাগে ওই সাইডটা আর কি, খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি। তো এদিকে মেয়ে বসেছে, তো ওর বাবা প্রথমে পিছনে বসেছিল, পরে আবার ও একটু ভিডিও করবে বলে, মানে ফরেস্টের ভিডিও করবে বলে সামনে গিয়ে বসেছে। তো এখান থেকে এবার প্রথমে যাব আমরা হলো মহাকাল মন্দির। তো এই দেখো চলে এসেছি। তো এখানে হলো সবাই এসে আর কি পুজো দেয়, যারা নতুন গাড়ি কেনে তারা এসে পুজো দেয়। তো মহাকাল বাবাকে এসে কিন্তু পুজো দেয়। তো আমরাও এখানে পুজো দেব। তো তারপরে প্ল্যান হয়েছে মূর্তি যাওয়ার। তো অনেক দিন যাই না, সেই অনেক বছর আগে গিয়েছিলাম, ঠিকভাবে মনেও নেই। তো এখন অনেক রকম মানে নতুন করে নানানভাবে সুন্দর করে সাজিয়েছে। তো আজকে সেই জন্য, যেহেতু গাড়ি ভাড়া করা হয়েছে, সেই জন্য ভাবলাম যে চলো মূর্তিতেও ঘুরে আসা যাক। তো এই যে দেখো মহাকাল মন্দির চলে এসেছি। তো এই যে সিঁড়ি দিয়ে এভাবে নামতে হয়, আর এখানে মানে একটা খুব সুন্দর ঘন্টা বাজার মতো আওয়াজ হতে থাকে, এটা একটা পোকার আওয়াজ। আবার এখানে অনেকের এই জায়গাটায় আসার পরে ঘড়ির টাইমটা অনেকের হলো অনেকটাই কিন্তু আগিয়ে যায়। মানে ধরো যদি এখন 2টো বাজে, তাহলে সেটা অনেকের মোবাইলে বা অনেকের ঘড়িতে সেই টাইমটা ঠিক 2:30টা দেখায়। আবার এই বাবনিজোড়া থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আবার টাইমটা ঠিক হয়ে যায়, মানে আবার দুটোই হয়ে যায়। এটা সবাই বলে, কিন্তু মানে আমার সাথে হয়নি, কারণ আমি মোবাইলের টাইম এখানে আসলেই চেক করি, কিন্তু আমার কোনো দিনই দেখিনি যে আমার টাইমটা আর কি অনেকটা আগিয়ে গেছে। কিন্তু অনেকেরই হয়, অনেক সময় মানে টাইমটা আধা ঘন্টা করে কিন্তু আগিয়ে যায়। তো যাই হোক, এই যে আমরা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে এসেছিলাম, কারণ বিকেলবেলা এসেছি, তাই আর মানে কোনো রকম সন্দেশ বা লাড্ডু দিয়ে আর কি পুজো দেওয়া হলো না, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেহেতু এসেছি, তো যে তার জন্য আর সেই আয়োজন হয়নি। শুধু ধূপকাঠি আর মোমবাতি নিয়ে এসেছিলাম আমাদের দোকান থেকে। তো ভাবলাম যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েই ঠাকুরের সামনে একটু পুজো দেই, তো সেটাই করছিলাম। তো আমার হাজব্যান্ড ওদিকে ক্যামেরা করছিল, তো আরেকজন তো কেউ ছিল না, তাই আমরা দুজনে একসাথে আর কি পুজো দিতে পারিনি। প্রথমে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তো আমার সাথে সাথে আমার মেয়েও দিচ্ছিল, আর তারপরে ও দিয়েছে। তো ও যখন দেবে, ওর ক্যামেরাটা আমি করেছি, তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো, আমরা পুজো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
আর সবাই আসতেছে কেন মূর্তিতে ঘুরতে? যদি একবার পুরে তাইলে না আজকে আবার চলো না, কি অসুবিধা? ভালো লাগে প্রতিদিন একটা জায়গায় যেতে। আমরা যাই নাই না। দেখি মূর্তি না ওই যে সামনে, হ্যাঁ টাকা দেখো মূর্তি এটা তোমার সাইকেল মানে কি ইংরেজিতে বলে? সাইকেল, হ্যাঁ সাইকেল বলে। ইংরেজি তো বাবনিঝড়ে পুজো দিয়ে আমরা মূর্তিতে চলে এসেছি। তো এখানে অনেকগুলো রিসোর্ট আছে মূর্তিতে, তো অনেকেই ঘুরতে আসে, ট্যুরিস্ট পার্টি যখন আসে সবাই এদিকে ঘুরতে আসে। মূর্তি নদীতে আগে মানে জলের মধ্যে নামাও যেত, পিকনিক স্পট ছিল এটা। তো এর আগে আমরা তখন ছোট ছিলাম অনেকটাই, তখন আমরা এখানে কিন্তু পিকনিকেও এসেছি, কিন্তু এখন কিছু কারণে এখানে পিকনিক স্পটটা বন্ধ করে দিয়েছে। তবে হলো এমনি লোকজন ঘুরতে আসে, অনেক দোকান আছে। তো এই দেখো প্রচুর দোকান আছে, ঘোড়া আছে, তো ঘোড়া পিঠেও সবাই চড়ে আর কি। আর আই লাভ মূর্তি এই লেখাটা আর কি নতুন হয়েছে, আগে কিন্তু ছিল না। তো এই আই লাভ মূর্তি যে লেখাটা, এখানে কিন্তু অনেকে এসে ফটো তোলে। দেখো সবাই এখানে এসে আর কি ফটোশ্যুট করছে, তা আমরাও ফটো তুলেছিলাম। তো খুব সুন্দর জায়গাটা, চারপাশের জল এখন যদিও শুকিয়ে গেছে, এত রোদ আর জল কি থাকে, মূর্তি নদীর জল একদম শুকিয়ে গেছে। আর সবাই ঘুরতে এসেছে, দেখো ফটো তুলছে, আর ওখানে বেশ বসার জায়গাও আছে। তো বেশ সুন্দর আর কি জায়গাটা। না না, এখানে আর ঘোড়ার পিছু উঠবো না, যে ঘোড়া। দাঁড়াও, না আমি বলতে যাবো আমি জলে বলতে যাবো। ভয় পাও তো? আমাকে কোলে নিবে তাহলে ভিজিব না। না, ওখানে দেখি কি খাচ্ছ? আইসক্রিম, স্ট্রবেরি। হ্যাঁ স্ট্রবেরি আর হোয়াইট। ঠিক আছে। কি যে হয়েছে, অ্যাক্সিডেন্ট নাকি কিছু বের টের হয়েছে নাকি জঙ্গলে? অ্যাক্সিডেন্ট? কি যে হয়েছে, ভিডিও কি হয়েছে? ওটাই তো কথা, ভালো করে বসো কিন্তু। কখন হলো? এই তো গেলাম আমরা। এই জঙ্গলটায় খুব অ্যাক্সিডেন্ট হয় এই আশেপাশে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? মানুষ কেন দেখাই যাচ্ছে না। কখন যে কোথায়কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলাই মুশকিল। তো আমাদের ওই লাটাগুড়ি ফরেস্টের মাঝে মাঝে শোনা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও হয়েছিল, আজকেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। তো দেখতেই পেলে কত গাড়ি লোকজন। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি একটা কেকের শপে। তো এখানে এসে একটু ওয়েট করছিলাম। তো এই দেখো ফাইনালি কেকটা নিয়ে বাড়িতে চলে এসেছি। কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল, দেখতেও বেশ সুন্দর। আর ওদের কাছে না দোকানে অ্যানিভার্সারি ট্যাগটা ছিল না, ওদের কাছে শুধু বার্থডে ট্যাগ ছিল। তো সেই জন্য ওরা হাতে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছে। আর S+A মানে সন্তু প্লাস অনন্যা।
না। তো আমাদের দুজনের নামটা যেহেতু বড়, তো কেকের মধ্যে লেখার জায়গাই ছিল না, তো সেই জন্য ওইভাবেই লিখে দিয়েছিল, মানে ফার্স্ট লেটার নিয়ে লিখে দিয়েছিল নামের। তো এবার আমরা বাড়িতে এসে রাত্রি 9টা বাজে তখন প্রায়, তো ওই সময় বসেছিলাম কেক কাটবো বলে। তো ওই আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওই দিদিদের আর পৃথাকে ডেকেছিলাম, তো ওদেরকে ডেকে আমরা নিজেরাই আর কি কেক কাটছিলাম। তো ছোট্ট করে সেলিব্রেশন আর কি। তো অনেক বছর পর এই অ্যানিভার্সারির দিন আমরা কেক কাটছি, তো বেশ ভালো লাগছে আর কি। আর ও আসাতেই এটা সম্ভব হয়েছে, না হলে হতো না। তো যাই হোক, এই যে আমরা 3জনে মিলে বসেছি আর কি কেক কাটতে। তো নিজেদের মধ্যেই কেক কাটা, কেক খাওয়া হবে, আর শাশুড়ি মাকে গিয়ে আর কি পরে দিয়ে আসবো। তো যাই হোক, তারপরে রাতে আর কি রুটি আর মাংস এসব খাওয়া দাওয়া হয়েছে, আর আমরা ভাত খেয়েছি, আমার হাজব্যান্ড আর কি রুটি খেয়েছে, কারণ ও আবার রুটিটা খেতেই আর কি ভালোবাসে। তো এই আর কি। আর আমাদের ওই পৃথা আর কি একটু ফটো তুলে দিচ্ছিল, আর মা আশীর্বাদ করছিল আর কি প্রদীপ জ্বালিয়ে। তো এইটুকুই আর কি ছোট্ট করে সেলিব্রেশন। তো কেমন লাগলো আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এবার রাতের বেলায় বসেছি আমরা ডিনার করতে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।